চঞ্চল বক্সী স্মরণ সভা দেবশালা গ্রামে। আজ থেকে 4 বছর আগে দেবশালা জঙ্গলের মাঝে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাবার সামনেই খুন হয় তৃণমূলের দাপুটের নেতা চঞ্চল বক্সী। সেদিন 7 সেপ্টেম্বর দুপুরবেলা বাবা ছেলে একসাথে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। এদিন আউশ গ্রামের দেবশালায় চঞ্চল বক্সী স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের সভাপতি শেখ লালন, প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ, জেলা পরিষদের সদস্য মুনমুন মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, দেবশালা অঞ্চল যুব নেতা মানিক রুইদাস, জেলার যুব নেতা শমসু শেখ। প্রাক্তন ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন, রাজনৈতিক শিকার হয়ে দাপুটের নেতাকে আত্মবলিদান দিতে হয়েছিল। আমি রাজনৈতিক শিকার আজ থেকে 4 বছর যখন হয়েছিল, 4 বছর আগে তখন আমি ব্লক সভাপতি ছিলাম। যা বক্তব্য রাখার সেই সময়তে আমরা রেখেছিলাম। আমরা একটা কোনো কর্মী, কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, অনেক রকম গ্রাউন্ড থাকতে পারে, সেই সমস্ত কথাবার্তা আমরা সেই সময়তেই তুলে ধরেছিলাম। আর 4 বছর পরে যখন আইনের দ্বারস্থ, আইনের বিচার হচ্ছে, সে জায়গায় এখানে মন্তব্য করে আমি বিতর্কে জড়াতে চাই না এবং আইনের উপর আমাদের 16 আনা আছে, আইন সঠিক বিচার করবে। যুব নেতা শমসু শেখ বলছেন, রাজনৈতিক শিকার। এখন আমরা এই যে 4 বছর ধরে আমরা তো দেখেছি কারা কারা দোষী সাব্যস্ত হয়েছিল, কারা কারা জেল খেটেছে বা কারা কারা এই ঘটনার চক্রে জড়িত। তারা এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবার সেই চেষ্টা করছে যে আমরা নিজেদের প্রতিপত্তি স্থাপন করব। তো সেই জন্যই আমরা এই কথাগুলো উঠে এলো। স্মরণ সভা মানে কি? স্মরণ সভা মানে হচ্ছে যে তার স্মৃতিচারণা করা। স্মৃতিচারণা করতে গিয়ে নানান রকম কথা, নানান রকম বক্তব্য তো নানান রকম মতবাদ উঠে আসবে, তারই মাঝে আমাদেরকে চলতে হবে। এই তো কথা। ধরুন আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা যেভাবে দল করছি, চঞ্চল বক্সীও ঠিক সেরকম ভাবেই মানুষের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছিল এবং তিনি যেভাবে দেবশালা অঞ্চলে উন্নয়নের কাজ করেছিলেন, যেভাবে আজকের দিনে দেবশালা গ্রামে গেলে বুঝতে পারবেন, ঢালাই রাস্তা থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, স্ট্রিট লাইট থেকে শুরু করে পাকা রাস্তা পর্যন্ত সমস্ত কিছু কিন্তু এই চঞ্চল বক্সীর হাত ধরেই হয়েছিল। সেই চঞ্চল বক্সী দেবশালা অঞ্চলের যুব সভাপতি ছিল। তো একটা সময় তাকে যে রাজনীতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল, সে কথাটা আমরা পরবর্তীকালে যখন দোষী সাব্যস্তদের দেখি, যাদেরকে পুলিশ আইডেন্টিফাই করে এবং পুলিশ যাদেরকে জেল খাটায়, তাদেরকে দেখে কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছিল, আমরা যতজন তৃণমূল কংগ্রেসের কর্মী আছি, আমরা যতজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছি, আমাদের কাছে আজকে দিনে জলের মতো পরিষ্কার। এবং আজকে আপনি দেখলে বুঝতে পারবেন এই মঞ্চে, স্মরণ সভার মঞ্চে কারা কারা উপস্থিত ছিল, কারা কারা এই স্মরণ সভাকে গুরুত্ব দিয়েছে, কারা কারা এই মঞ্চটিকে আলোকিত করে রেখেছিল। তার সাথে সাথে উল্টো দিকে যারা এখনো পর্যন্ত প্রচার করে বেড়াচ্ছে আমরা এই করি, আমরা সেই করি, তারা কই আমি দেখতে পাচ্ছি না। অন্যদিকে স্মরণ সভার মঞ্চে শেখ আব্দুল লালন বলেন, রাম রহিম আবার এক হলাম, গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে স্বীকার করে ফেললেন। তিনার স্মৃতি উদ্দেশ্যে আমরা স্মরণ সভাটাও করলাম, আমার পাড়ার আমার সমাধান সেটাও আমরা কিন্তু টোটাল 7টা অঞ্চলকে দেখেছিলাম। তার সঙ্গে আমার এই সমস্ত 18টা বুথ আছে, বুথকে নিয়ে পঞ্চায়েত মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি, আমার সদস্য সমস্ত 7টা অঞ্চলের অঞ্চল সভাপতি, সমস্ত কর্মীরা এক কাট্টা হয়ে আমরা এখানে মিলিত হলাম। তার সঙ্গে আর একটা ছিল, আমরা রাম রহিম একসঙ্গে হয়ে আমরা এই সভাটা আজকে করলাম। যেমন এই দেবশালার মধ্যেই আমাদের মধ্যেও ছিল যে ভাই ভাই বিভেদ ছিল। আমি শেখ আব্দুল লালন, আমার রামকৃষ্ণ ঘোষ মহাশয়, যিনি পুরাতন ব্লক সভাপতি এবং এখন জেলা পরিষদের বর্তমানে তিনি যে সদস্য, আমরা দুজন এক হয়ে সমস্ত যে দুদিকে যে এটা চলছিল, একই দলের আমরা, একই মায়ের ছেলে, 2 ভাই 2 দিকে ছিলাম, আমরা একত্রে একসঙ্গে এসে সমস্ত তিনার সঙ্গ যা কর্মী ছিল, আমার সঙ্গ যা কর্মী ছিল, সকলেই এক হয়ে আমরা অঙ্গীকার করলাম আজ থেকে এই যে চঞ্চল বক্সীর স্মৃতি উদ্দেশ্যে আমরা এক হয়ে সমস্ত মানুষের পরিষেবা দেবো, এই করলাম অঙ্গীকার। চঞ্চল বক্সীর বাবা শ্যামল বক্সী বলেন, মহামান্য আদালতের উপর তাদের আস্থা আছে, আশা করছেন তিনি চঞ্চল বক্সীর খুনিরা শাস্তি পাবে এবং পার্টিও আমাদেরকে হেল্প করবে আশা করি, এটাও আশা করি। আর পার্টি আজকের দিনটা মনে রেখেছে। হ্যাঁ, আমার বাড়ির লোকরাই কেবল জানতাম, আর তো কারো মনে নেই, কিন্তু পার্টি যে ওটা মনে রেখেছে সেটাও ঠিক। তবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সেদিন বিরোধী কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক হিংসার শিকার হয়ে দাপুটের নেতা চঞ্চল বক্সীকে প্রাণ হারাতে হয়েছিল, না দলেরই গোষ্ঠী কন্দলের জেরে চলে যেতে হয়েছিল? তাকে প্রশ্ন ঘোরাফেরা করছে এখন আউশগ্রাম জঙ্গলমহলের আনাচে কানাচে। আমরা তো প্রথম থেকে বলে আসছি, ওরা বলেছিল যে চঞ্চল বক্সী খুনের পেছনে বিজেপির হাত আছে, কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি
যে চঞ্চল বক্সি খুনের পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। ভাগ বাটোয়ারার জন্য, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য চঞ্চল বক্সি খুন হয়েছে। যাক, আজকে শুনে আমরা খুশি হলাম। ওই মঞ্চ থেকে, আজকের মঞ্চ থেকে ওরা স্বীকার করেছে চঞ্চল বক্সি গোষ্ঠী কোন্দলের খুন হয়েছে। এটা ওরা নিজের মুখে স্বীকার করেছে এবং আরও স্বীকার করেছে যে আমরা রাম রহিম, আমরা এক হলাম। গোষ্ঠী কোন্দল, রাম রহিম, আমরা এক হলাম। কি আর বলবো, এর থেকে বলার আর কিছু নেই, আমাদের ভাষাও কিছু নেই। ওদের গোষ্ঠী কোন্দলে খুন হয়ে শুধু অভিযোগ করে বিজেপি করিয়েছে। সঠিক কথাটা আজকে ওনারা নেতারা নিজেদের মুখেই নিজেরা স্বীকার করেছেন যে আমাদের গোষ্ঠী কোন্দলেই চঞ্চল বক্সি খুন হয়েছে।